গানটা আবার গা তো আবার গানটা গা। হ্যালো ওরা গেল। হ্যালো ভাই রে ভাই, কি ছিল এটা? আমি তো ভাবলাম বাপে এসে হয়তো দুইটা কানে নিচে দেবে। ও মা, এখন দেখি তিনি তো আল্ট্রা প্রো ম্যাক্স। মনে হয় পৃথিবীতে ইনি একমাত্র বাবা যিনি কিনা ছেলের কারণে নষ্ট হয়েছে। ও এগুলো কি বলছে? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। হ্যালো ভাই। ভাই চিনছেন আমারে? না। আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে। আপনার বলে ছক্কা মাইরা তক্তা বানাই দিছি। কবে? আপনি ভুলে গেছেন, সেজন্য নগদও তো আপনাকে ভুলে গেছে। ভাই 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 চলেই তো যাবেন। আসলে একটা সেলফি তুলি। ভাই ভাই গোল্ডের ফোন দেখেন, ধরেন ভাই, পোজ দিন, পোজ। হ্যাঁ ভাই, এই এই ওরে আমার সোনার ফোন। All my friends are toxic, all ambitionless, so rude. আগেই ভাবছিলাম ভাই এটা নগদের কোনো বিজ্ঞাপন ছিল, মানে এরা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে সত্যি সত্যি কখনো কোনো কিছু হলে পাবলিক তখনও বিজ্ঞাপন ভেবে মজা নেবে। ওই যে বাঘের গল্পের মতো আর কি। কেন এমন করেন কেন? এটা হইলো বেটা, হইলো এটা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না, তো যখন আমি বাসা থেকে বের হই তো আমি তখন প্রপারলি এরকম না যে বোরখা পরে, মানে শালীন ড্রেস পরে এখানে আসি। দেন হচ্ছে জাস্ট কত টাইমের জন্য এরকম ড্রেস পরে আবার বাসায় যাওয়ার সময় পারফেক্ট মে গুড, ভালো একটা কাজে আসছি, আম্মু কাজ করে বাসা। কি করে जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए गामछा क्या हुआ। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। আরে গরম, পানি খাই। অনেক গরম। আরে আল্লাহ, এই রিক্সাওয়ালার যেই পরিমাণে কষ্ট হইতেছে, পানিটা ওনারে দিয়ে দেই। ও কাকু খারান খারান, ও কাকু এই পানি দেন, গরমে আপনার যে কষ্ট হইতেছে এটা খাইয়ে একটু শান্তি দিবেন। বাবু খারাপ যে কাকু সবই তোলবা না, মানি মাইনি ডান হয়ে গিয়ে মানবতার ফেরিয়ালা হইতে গেলে তো ছবি তোলা লাগে, ব্লগ করা লাগে, ভিডিও করা লাগে। তুমি ভিডিও করবা না? All my friends are toxic, all ambitionless, so always negative. আসলে গাইস, এমন এমন এক একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে যে কাউকে একটা সুই দিয়ে উপকার করলেও সেটা ভিডিও করতে হবে, তা না হলে যেন তাদের পেটের ভাত হজম হয় না। আজব দুনিয়া। ঠিক বলেছো। আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি, সুন্দরী মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু। আপুটা হচ্ছে আমার আম্মু।
কি বলে ভাই এগুলো? সুন্দরী আপু আবার মা হয় কেমনে? মনে হয় এই তীব্র গরমে আপুর মাথার ব্রেন সব গলে গিয়েছে। এরপর থেকে একটু এসি রুমে গিয়ে ইন্টারভিউ দিয়ে আপু। যাই হোক, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। पागल करते तुझे गुलाबी साड़ी आणि लाली लाल लाल गुलाबी साड़ी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो मजा। এজন্যই আমি অনলাইনের কোনো কিছু বিশ্বাস করি না, এমনকি মেয়েদেরও না। এখানে দেখে মনে হয় পাকিস্তান, আর বাস্তবে সামনাসামনি দেখলে মনে হয় গুলিস্তান। এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনিও বলবেন শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। কি মানুষ রে বাবা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ভাগ্য ভালো 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, নয়তো টিকটকারদের এইসব অত্যাচারে পাকিস্তান নিজেরাই আমাদের থেকে আলাদা হওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। বন্ধ করো, হাত জোড় কে मैं হ্যাপি এই জহিরুল, এই ফয়সাল, এক দেখ আমি বিয়ে করে জামাই নিয়ে সিঙ্গারা খাইতে যাইতেছি। মানে এটা কোনো কথা? তোরা এখনো বিয়েই করতে পারলি না, তোরা সারা জীবন কুয়ার থাকবি। ওগো কপালে জামাই নাই, বউ নাই, আমারে দেখতে তোরা জ্বলবি। দেখ দেখ ভালো করে দেখ, ওগো মাইয়া দিব কেডা? তোর মাইয়া দেওয়ার কেউ নাই। এই ফয়সাল, তোর বিয়ে হবো না। হ্যাপি বান্ধবী, আমারে দেখতে তোমার জ্বলে না বান্ধবী? এই দেখো আমি জামাই নিয়ে সিঙ্গারা খাইতে যাইতেছি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। মনে করতে গেলে বউ নিয়ে ঘুরতে আইছে। এই ফকিন্নি, এই সিঙ্গেল, এই তোরা সিঙ্গেল থেকে কবে ডাবল হবি? আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। এভাবে বেইজ্জতি করা ঠিক হয়নি বোন। আগে পাড়ার আঙ্কেল আন্টিরা শরম দিত, এখন তো দেখছি বান্ধবীরা বিয়ে করে শরম দিচ্ছে। শেষমেশ দেখছি হয় জীবিত থাকতে হবে, না হয় বিয়ে করতে হবে। আপনি এখনো বিয়ে করেননি? সারা দুনিয়া ঘুরাইয়া আনছে 10 টাকা। না ভাই, খুব অন্যায় হয়েছে, এভাবে করা ঠিক হয়নি। সারা দুনিয়া ঘুরাইয়া মাত্র 10 টাকা দামের প্যাটিস খাওয়ালেন, এত কিপটা কেন ভাই আপনি? সাথে অন্তত 1 গ্লাস পানি দিতে পারতেন। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন আপনার আমার সবার প্রিয় ওমর অন ফায়ারের অস্থির কিছু কাণ্ড কারখানা, যার ভিডিও দেখলে যতই মন খারাপ থাকুক না কেন হাসি আসবেই। জানো আমি কালকে রাতে তোমার একটা ছবি দেখলাম, বুঝছো? তুমি কি যে হট, তোমার মতো হট এই দুনিয়াতে আর অন্য কেউ নাই। আর বাইগান, ওরে বাবারে কি গরম, কি রোদের তাপ, গরমে শরীরটা পুরো পুইরা যাইতাছে। কিরে মানদের বলা, এখন ক তোর গার্লফ্রেন্ড বেশি হট নাকি আমি বেশি হট? দুনিয়াতে আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি হট আর কেউ নাই। সূর্য তো লুডো খেলতে গেছে। যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির সব ফানি ভিডিও, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। কি মানুষ রে বাবা। मर गया मादर चोट लाला। আরে ভাই, এরা কারা? সূর্যের নামে নাকি মামলা দিয়েছে, কিন্তু ভাই মামলা করেছেন ভালো কথা। সূর্য মামা যখন হাজিরা দিতে আসবে তখন ভাগিনা আপনার কি অবস্থা হবে জানতে চাওয়া আমার নিষ্পাপ মন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।